নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? প্রবাসের ঘরে ও বাইরের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার অনেক দিন পর ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের এখানে বসন্তকাল শুরু হয়ে গেছে, আর কিছুদিন পরেই তো গ্রীষ্মকাল আসবেই। এই সময়টাই হচ্ছে এইসব দেশের আদর্শ সময় চারিদিক ঘুরে বেড়ানোর জন্য। তাই আমরাও বেরিয়ে পড়লাম সেই উপভোগ করতে, কারণ আস্তে আস্তে শীত চলে গেছে। আর দেখুন, আকাশেও দেখতে পাবেন যেন মনে হবে সেই শরৎকালের মতো পেঁজা পেঁজা তুলো আর নীল আকাশের খেলা। তো যাই হোক, আজকে আমরা চলেছি হচ্ছে নেক্সট 2-3 দিনের জন্য আয়ারল্যান্ডের পশ্চিম দিকে। এবং দেখুন, যেহেতু এই সবে শীত গেছে, দূরের পাহাড়টাই দেখুন কত বরফ পড়ে আছে, কি সুন্দর যে দেখতে লাগছে কি বলবো। আর এই সময় এখনও যেহেতু সবে শীত গিয়ে বসন্ত পড়েছে, সেই জন্যই চারিদিকে গাছপালাতেও কোনো পাতা নেই। আর এই যে ট্রাকটা দেখলেন, তার উপরে একটা বাড়ি মতো যাচ্ছে। এখানে এরকম মুভিং হোম বলে পাওয়া যায়। অনেকেই আছেন যারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় এবং সেখানে তাদের এই বাড়িটাকে গাড়িতে করে নিয়ে গিয়ে থাকে। এটা একটা অন্যরকমই অভিজ্ঞতা। আর যেটা বলছিলাম, যে দেখুন এখনও গাছগুলোতে আস্তে আস্তে সবুজ রং পাতা এইসব হলেও পুরোপুরি এখনও আসেনি, তাই শুধু দেখতে পাবেন গাছের ডালগুলো। এবার আস্তে আস্তে যখন গ্রীষ্ম আস্তে আস্তে এগিয়ে আসবে, তখন চারিদিকে এই সব গাছই ফুলে ফলে পাতায় এত সুন্দর দেখতে লাগবে যে এই পথটাই যে যখন আপনাকে আবার দেখাবো, তখন আপনার অন্যরকমই অভিজ্ঞতা হবে। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাতে তো আপনারা আর কিছুক্ষণ পরে সমুদ্র তো দেখতে পাবেনই, কিন্তু তার মাঝখানে পাহাড় দিয়ে এত সুন্দর যে বরফ পড়েছে, দেখে যেন মনে হচ্ছে আমি দূর থেকে হিমালয় দেখছি। কি যে সুন্দর দেখতে লাগছে কি বলবো আপনাদের। আর আপনাদের তো আমি বারে বারেই বলেছি, এখানে একই দিনে 4টে ঋতু দেখা যায়। দেখুন, কিছুক্ষণ আগেই কি সুন্দর শরৎকালের মতো আবহাওয়া দেখাচ্ছিলাম, আর এর মধ্যেই চারিদিকে ঘন ঘটা হয়ে কি সুন্দরভাবে রামধনু উঠেছে। এই রামধনুটা এত সুন্দর দেখতে লাগছে যে আমরা একটা জায়গায় দাঁড়িয়েই ওটার ছবি তুলতে লাগলাম। তারপরে ভাবলাম যে আজকে তো অনেক দূর যাব, তাই মাঝখানে একটু লাঞ্চ করে নিই। একটা বুফে রেস্টুরেন্টে ঢুকেছিলাম। সেই বাফেটের সুবিধা হচ্ছে আপনার যা ইচ্ছা হবে আপনি সব কিছু খেতে পারবেন, এবং একটা নির্দিষ্ট টাকায়। যেমন এখানে ছিল সব দেশের সব রকমের খাবার, এবং তার জন্য এরা মাত্র নিচ্ছিল হচ্ছে 30 ইউরো মতো। 30 ইউরো মানে ভারতীয় মুদ্রায় ওই 3000 টাকা মতো। কিন্তু সব থেকে ভালো জিনিস, আপনার যা পছন্দ আপনি তার মতো করেই খেতে পারবেন। তো আমরাও কী করলাম, দুজনে মিলে সব রকম খাবারই একটু করে নিলাম। আর এখানে দেখলেন কি সুন্দর ব্যান্ড বাজছে। আসলে আমরা যখন গেছিলাম এই সময় ছিল হচ্ছে সেন্ট প্যাট্রিক ডে, তো তারই ব্যান্ডের বিভিন্ন আয়োজন হচ্ছে আর কি। তো আমরাই ভেবেছি যে একদম যেখানে বেড়াতে যাচ্ছি সেখানে ডাইরেক্ট না গিয়ে রাস্তায় যত দেখার জায়গা আছে সেগুলো দেখতে দেখতে যাব। তো সেরকমই হঠাৎ করে যাওয়ার পথে দেখতে পেলাম একটা ব্যালিমুন বলে একটা বিচ। তো সবাই দেখছি ওখানে নামছে, তো আমরাও ভাবলাম যাই আর গিয়ে দেখে আসি বীজটা কেমন। নেমেই সত্যি মনটা ভরে গেল। বালিতে বীজ, কিন্তু দূরে এখনও যেহেতু ভাটা আছে, সমুদ্রের জলটা দূরে। এটা কিন্তু শুরু হয়ে গেল আটলান্টিক। এই হলো আটলান্টিকের সৌন্দর্য। আর এই দূর থেকে এত সুন্দর দেখতে লাগছে কি বলবো আপনাদের। কিন্তু যেহেতু এখন সবে এই শীতটা পুরোপুরি যায়নি, যেমন হাওয়া আর তেমনি ঠান্ডা, আপনি যে 2 মিনিট দাঁড়াবেন তার উপায় নেই। তড়িঘড়ি করে আপনাকে ছুটে আসতে হবে গাড়ির মধ্যে, নইলেই মনে হবে আপনার বোধহয় গোটা শরীরটাই অবশ হয়ে যাচ্ছে, এত ঠান্ডা কি বলবো আপনাদের। আর গোটা রাস্তা যেতে যেতে কত যে নাম না জানা পাহাড় দেখছি, তার ইয়ত্তা নেই। আর প্রতিটা পাহাড়ের, যেগুলো একটু উঁচু পাহাড়, তার মাথায় মাথায় এত বেশি বরফ জমেছে, সেটা দেখতে দারুণ লাগছে আর কি। কারণ এতদিন আমরা বিভিন্ন জায়গাতে গেছি, বিভিন্ন ঘুরেছি, সবই ঠিক আছে, কিন্তু এরম করে প্রথমবার আমি আয়ারল্যান্ডে এসে পাহাড়ের মাথায় বরফ দেখতে পেলাম। দেখে মনটা খুব আনন্দে ভরে উঠলো আর কি। আর আরেকটা মজার জিনিস দেখুন,
এই যে বলছিলাম পাহাড়, হঠাৎ করে এই বাঁদিকের পাহাড়টাকে দেখে আমার কিছুক্ষণের জন্য যেন মনে হলো হঠাৎ করে যেন আমি সে কৈলাস সরোবর এইসব যেন দেখতে পাচ্ছি। মনটা খুব ভালো লাগলো। আর এখানে আরেকটা জিনিস, এসে গেছি আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি। আর আপনি এই যতদিন আমরা এই জায়গাটায় ঘুরবো, আপনারা দেখতে পাবেন এখানের লোকেরা হয় নিজেদের সুবিধার যাতে যারা ট্যুরিস্ট তারা গাড়ি নিয়ে আসে, অথবা এখানকার যারা জনসাধারণ তারা কিন্তু সবাই এরকম ঘোড়ার গাড়িতে ঘোরে। এখানকার ঘোড়ার গাড়িকে বলা হয় জন্টিং কার। তারা এখানকার এই পুরনো ঐতিহ্যকে ধরে রাখার জন্যই এইভাবেই তারা এই গাড়িটা ঘোড়ার গাড়িটা ব্যবহার করে, বেশ ভালো লাগে। এর আগেও আমরা যখন এসেছিলাম তখনও আমরা এই জন্টিং কারে করে ঘুরেছি। তো বলতে বলতে আমরা আমাদের এই যে নেক্সট দুদিনের গন্তব্য আমাদের হোটেলে চলে এসেছি। হোটেলটা বেশ বড় আর খুব সুন্দর, চারিদিকটা এত সুন্দর কি বলবো আপনাদের। এই একটু দূরেই আছে হচ্ছে একটা সুন্দর লেক এবং চারিদিকে বিভিন্ন গল্ফ ক্লাব এইসব আছে আর কি। আর এই যে সকালে যেমন সুন্দর রৌদ্র নিয়ে বেরিয়েছিলাম, তেমনি দেখতে পেলেন রাস্তায় আস্তে আস্তে আবার আমরা পৌঁছে গেলাম হচ্ছে বৃষ্টির মধ্যে। তো আগামী দুদিনও বলছে নাকি এখানে একটু রোদ বৃষ্টি এরকম করেই দেখাবে। আর গোটা করিডোরটা কি সুন্দর বিভিন্ন পেন্টিং দিয়ে ভর্তি, এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। আর এই যে আমাদের ঘরটাতেও চলে এসেছি, কি সুন্দর গুছানো একটা ছোট্ট রুম, এত সুন্দর গুছানো, সামনে দুটো চেয়ার দেওয়া আছে। আর দাঁড়ান বাইরেটা দেখায়, দেখুন এই বাইরে থেকে কি সুন্দর দেখতে লাগছে, তাই না? যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।